নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল কালকে 14 মে 2025 বুধবার। আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা, তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি বন্ধুরা যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের, তো সাথে থাকতে হবে। ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন, কথা বলবেন, অসুবিধা নেই। চলুন শুরু করছি কালকের আলোচনা, কালকের পূর্বাভাস। কালকে বৃশ্চিক রাশি, বুধবারের দিন, অনুরাধা নক্ষত্র, দ্বিতীয়া, কৃষ্ণপক্ষ। অবশ্যই আগামীকালকে কিন্তু শিব যোগ চলবে, তো শুভ বা ভালো দিন বলতে পারি, ভালো ফল হবে বলতে পারি কালকের দিনে। তো বন্ধুরা, কালকের দিনে চলার ক্ষেত্রে বা এগোনোর ক্ষেত্রে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো ভালো ফল পাবেন, ভালো রেজাল্ট পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, আদ্রা, পুষ্যা, মঘা, হস্তা, চিত্রা, অনুরাধা, মূলা, শ্রবণা, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে দিনে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। যাত্রা 11:07 থেকে সকাল 11:41 একটু দেখে ব্যবহার করুন বা বুঝে ব্যবহার করুন। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশান, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট বিকেল 4:28 থেকে 5:10 দেখে ব্যবহার করছেন বা বুঝে ব্যবহার করছেন। অবশ্যই কালকের দিন আমরা প্রত্যেকে চেষ্টা করব ভগবান গণেশজিকে ডাকার, সিদ্ধিদাতা গণেশকে ডাকার, শিবপুত্র গণেশকে ডাকার, ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করার। এক্সপেক্টেড তাতে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো কিন্তু হবে। তো আগামীকালকের দিনে যে সেগমেন্টগুলো বা যে ফিল্ডগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে সেগুলো একটু বলে নিই বা বলে নেওয়ার চেষ্টা করি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। কোন কোন ফিল্ডগুলো, কোন সেগমেন্টগুলো একটু দেখে নেওয়া যাক কালকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। আগামীকালকে ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস ভালো হচ্ছে, ল বা লিগাল সেগমেন্ট ভালো হচ্ছে, গাড়ির বিজনেস কিছুটা হলেও ভালো হবে কালকের দিনে চলার ক্ষেত্রে। বন্ধুরা, কালকে এগোনোর ক্ষেত্রে যারা গার্মেন্টস, যারা পার্লার, মেকআপ কিছুটা ভালো রেজাল্ট দিতেই পারে তাদেরকে। মুদিখানা, হোটেল, রেস্টুরেন্ট ভালো চলছে না। জল বা লিকুইড প্রোডাক্ট, স্টেশনারি গুডস কম বেশি ভালো হচ্ছে, এবং এখন ওই দোকানগুলো হয় না, স্টোর্স যেগুলো, এগুলো কিন্তু কালকে ভালো চলছে। কালো জিনিস, চামড়ার জিনিস হচ্ছে না খুব একটা ভালো। পশু পাখি চাপে রয়েছেন, যারা পশু পাখি নিয়ে কাজ করেন, যারা চাষবাস নিয়ে করেন, তারা কিছুটা ভালো রেজাল্ট পেতে পারেন, হয়তো পাবেন আগামীকালকের দিনে। অ্যাডভাইজিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, লও হতে পারে, কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। মিস্ত্রিবাবুরা মোটামুটি ফল পাচ্ছেন। হাতের কাজকর্ম করা, সেলাইয়ের কাজকর্ম করা, এনারা কিন্তু কালকের দিনে পজিটিভ রেজাল্টগুলো বা ফিল গুড বলতে পারি, বা ভালো ফল, ভালো ফিল হতে পারে। তো বন্ধুরা, চলুন কালকের রাশিফল, কালকের পূর্বাভাস বা আলোচনাগুলোই যাই বা ঢোকার চেষ্টা করি। যে বিজনেসগুলো, দিনটা কেমন হবে আর কি। তো গণেশজিকে আমরা প্রত্যেকে স্মরণ, মনন এবং চিন্তন করব, ডাকবো, ডেকে দিনটা শুরু করব, দিনের কাজগুলো প্রগ্রেসিভ ব্যাপারগুলো শুরু করছি। তো বন্ধুরা, প্রথম রাশি মেষ। মেষ ব্লু ব্যবহার করছি কালকের দিনে, অবশ্যই গণেশজিকে ডাকছি। কালকের দিনে 5 ব্যবহার করছি। 9:50 থেকে 11:22 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। সেকেন্ড হাফটা ভালো, 12:20 থেকে 3:05 ভালো সময়। যদিও প্রচণ্ড গরম, কী কাজ করবেন জানি না এই হিটের মধ্যে, বাট অনেকেই তো থাকেন যে ফুল এসিতে বসে কাজ করেন, অফিসগুলো এখন হয়ে গেছে। তো সেকেন্ড হাফ ভালো, মেসের দিন ভালো, মেসের রেজাল্ট ভালো হবে বা ফিল গুড ব্যাপারটা কিন্তু থাকছে। হেলথ ভালো চলছে, ফ্যামিলি হেলথ, প্যারেন্টসদের হেলথ কালকে দিনে স্টেবল, লাক সাথ দিচ্ছে। ফাইন্যান্স স্টেবল হচ্ছে। ট্যুর কিন্তু ভোগাবে, কোনো ট্রাভেল কষ্ট বাড়াবে, ম্যানেজ করা গেলে না গিয়ে যতটা ম্যানেজ করা যায় করতে হবে। অর্থনৈতিকভাবে স্থিরতা এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ স্টেবল থাকছে। চাকরি ক্ষেত্রে কিন্তু ডেডিকেটেডলি কাজ করতে হবে, অবশ্যই 100 দিন
আরও ইনভলভমেন্ট রাখুন, আরও ঢুকুন কাজের মধ্যে, দায়িত্ব নিন, নিজের প্রফিট দেখুন, কিছুটা কর্তৃত্ব করুন, অবশ্যই করবেন। কালকের দিনে রেজাল্ট ভালো হচ্ছে, ফলাফল ভালো চলছে বা ভালোর দিকে যাচ্ছে। এবং বন্ধুরা, কম বেশি বিজনেস কিন্তু ভালো চলছে, যেটুকু হবে বস সলিড হবে। তো কালকের দিনে চাকরি বা বিজনেস ইনক্লুডিং হাউসওয়াইফ ভালো ফল পাচ্ছেন। দাম্পত্য ঠিকই আছে, পরিবারের সাথে একটু মতবিরোধ, কিছু ক্ষেত্রে বন্ধু বেগড়ানো হতে পারে। দিনের ভাইবসটা ভালো, তো খুব বেশি নেগেটিভ হওয়ার জায়গা নেই, বাট বিদ্যায় বাধা এবং কোনো লিগ্যাল প্রবলেম ভোগাতে পারে। রাস্তায় যাচ্ছেন, হেলমেট পরেননি, পুলিশ ধরলো, ভোগাতে পারে। তো এই ব্যাপারগুলো একটু সাবধানে। সন্তান সুখ ভালো চলছে বা ভালো চলবে বলতে পারি, কিন্তু বিদ্যাটা ঠিক নেই, ঠিকঠাক চলছে না, অসুবিধা রয়েছে। আপনার মনোসংযোগ বা পড়াশোনা ঠিক মতো করা, এই জায়গায় কিন্তু একটু চির রয়েছে, এটা একটু খেয়াল রাখতে হবে। ওভারঅল দিন ভালো, ভাইবস ভালো, দৈব সাথ রয়েছে, হাউস ওয়াইফ হলেও ভালো ফল পাচ্ছেন। অশ্বিনী কাজের ডিপে ঢুকবেন, ছেড়ে কথা বলবেন না। ভরণী নক্ষত্র, কালকে যদি পারেন সবটা কন্ট্রোল করবেন। ফল যদিও শুভ নয়, কিন্তু কন্ট্রোলিংটা থাকছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে লোকজনদেরকে, শত্রুতা বা যারা কনফিউজড করুন, এদেরকে বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি বৃষ। ব্ল্যাক, এই গরমে ব্ল্যাক ব্যবহার করতে বলছি বটে, বাট কষ্টের, করতে পারেন। সার্বিক সাফল্য কালকের দিনের জন্য 9:50, 11:15 আমি দেখছি, বাট বাকি পরের সময় আমার শিব যোগ, গণেশজিকে, শিবপুত্র গণেশজিকে ডাকছি, চলো ভাই আমি বুঝে নেব। সার্বিক সাফল্য বলতে পারি, বেস্ট রেজাল্ট পাবেন বলতে পারি। প্রবলেম নিয়ে কাজ করা, স্ট্রেস নিয়ে কাজ করা, টেনশানগুলোকে নিয়ে কাজ করা, এটা আমাকে টেনশান দিচ্ছে, তো এটাকে সলভ করে নিই, কালকে আর টেনশান দেবে না। তো ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি, ক্রিয়েটিভিটি দেখানো, সব ক্ষেত্রে সাফল্য রয়েছে। মনের মতো করে কাজ করুন, পজিটিভিটির জায়গা রয়েছে এবং স্টেবিলিটি। আমি বলতেই পারি বন্ধুরা, কালকে বৃষর জাতক বা জাতিকাকে। তো দেখুন, বৃষর হেলথ ভালো হচ্ছে, টাকার একটু চাপ থাকছে, কিছু ক্ষেত্রে বন্ধু, আত্মীয় স্বজন, এতে দায়িত্ব বা বোঝাটা বাড়তে পারে। খাটনি পরিবারের লোকজনদের প্রতি, হাউস ওয়াইফ হলে একটু খাটনি, কপাল সাথ দেবে, কার্যসিদ্ধি। ব্যবসা ঠিকঠাক, ব্যাপক নয়, ঠিকঠাক, ঠিক মতো বলতে পারি। তো চলছে, পজিটিভলি জায়গাগুলো হ্যান্ডেল করছেন। দেখুন, কিছু প্রতিবন্ধকতা আসবে, সেটা ধরে যদি আপনি বসে আটকে যান তাহলে তো আলাদা ব্যাপার, বাট বাকি জায়গা স্টেবল। দাম্পত্য সুখ থাকছে, প্রেম একটু কষ্ট দেবে, লিগ্যাল ব্যাপার ভালো, বিদ্যাটা ভালো নয়, সন্তান সুখ ভালো হচ্ছে। আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি অবশ্যই ভালো রেজাল্ট দেবে এবং কাজ করা উচিত। বলছি তো সার্বিক সাফল্য, আর কি বলতে পারি বলুন। যে কোনো টেনশান, যে কোনো স্ট্রেস, মুক্তি। কৃত্তিকা, বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনো না কোনোভাবে আপনি কোনো ঝুট, ঝামেলা, অশান্তি ক্লিয়ার করছেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু একটু ডিপ থট, ডিপ প্ল্যান জরুরি। মিথুন রাশি সবুজ রং, মিথুন রাশি 7 সংখ্যা, 8 সংখ্যা, গণেশজিকে ডাকছি কালকের দিনে। 9:25 এখান থেকে 11:40 দেখে ব্যবহার করব, দেখে, হ্যাঁ দেখে ব্যবহার করছি। কিন্তু কালকে 12:10, 3টে শুভ, কিন্তু ব্যাপক শুভ আমি কালকে বলতে পারছি না। দেখুন, মিথুনের হেলথ ভালো হচ্ছে, ঝঞ্ঝাট এবং প্রতিবন্ধকতাগুলো কিন্তু থেকে যাবে। ঝামেলা, অশান্তি, গোলমাল, গোলযোগ, চাপ, বোঝা এটা থাকছে। ফাইন্যান্স ঠিক আছে, ট্রাভেল দেখে করবেন। কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা, টক্সিসিটি, টক্সিক অ্যাম্বিয়েন্স, টক্সিক পাবলিক, এরা কিন্তু থাকবেন এবং এরা আপনাকে একটু বেশিই ভালোবাসবেন, মানে আপনাকে ছেড়ে থাকাটা শক্ত। তো একটু দেখবেন, সকলের ওই নজরে চলে যেতে পারেন। ইভেন বিজনেস, লোকের নজর লাগতে পারে। তো মানে আমি মেন্টালি প্রেশারে রয়েছি, অস্থিরতা রয়েছে। দাম্পত্য ঠিক আছে, কর্তব্য পালন করতে করতে পাগল হয়ে যেতে হবে। আপনি হাউস ওয়াইফ হলো, মানে লোককে হয়তো বিরিয়ানি করে খাওয়াচ্ছেন, আপনি দুটো মুড়ি চেবানোর সময় পাননি, এই ব্যাপারটা আসতে পারে। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো, আপনার পরিশ্রমে ঘাটতি নেই, কিন্তু লোকজনদের মানে অ্যাটিটিউডটা এরম থাকবে, যত দিবি ভাই তত ভালো, না হলে তুই খারাপ।
এটা ঘটনা। সন্তান ঠিক আছে, বন্ধুত্ব দেখে, প্রেম মোটামুটি চলছে, আমি অসুবিধা বলতে পারছি না। তো সামগ্রিকভাবে মানসিক চাপ এবং লোকজনদের আচার আচরণ, ব্যবহারিক দিক, এরা আরও বেশি করে আপনাকে না ডিস্ট্র্যাক্ট করবে, মানে মানসিকভাবে বিধ্বস্ত করবে বলতে পারি। মৃগশিরা, লোকের কথার জালে জড়াবেন না। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনার কাজ ভালো হচ্ছে। পুনর্বসু নক্ষত্র, কর্মক্ষেত্রে অশান্তি বাড়ছে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ হলে ব্ল্যাক ব্যবহার করছেন, কর্কট 5 ব্যবহার করবেন। শর্টকাট, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, বুদ্ধিমত্তার ব্যবহার, বিচক্ষণতা দেখানো, ডিসিশান নেওয়ার ক্ষমতা আপনাকে জেতাবে। আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, সো বন্ধুরা দেখতে হবে ব্যাপারটা, বুঝতে হবে ব্যাপারটা, এবং এটাকে অ্যাপ্লাই করতে হবে কালকের দিনে। কী রাশি? কর্কট রাশি। আমি কর্কটের মানুষ হলে তো কর্কট কালকের দিনে 11:40 থেকে 3:10 ভালো সময়, 9:50, 11:15 দেখে ব্যবহার করছি, ফার্স্ট হাফটা দেখে ব্যবহার করছি আগামীকালকের দিনে, এবং অবশ্যই ব্ল্যাক ব্যবহার করছি, গণেশজিকে ডাকছি। হেলথগুলো স্টেবল, বুদ্ধিমত্তার পরিচয় দিন, এবং ব্রেন ওয়ার্কটা জরুরি, ডিপ নলেজটা জরুরি হতে পারে, দৈব সাপোর্ট করছে, ইনভেস্টমেন্ট কিছুটা চলতে পারে, ট্রাভেল একটু দেখে করবেন, বিজনেস কিন্তু বাড়বে, ব্যবসা হচ্ছে, কথা বলে রাজ্য জয়, জগৎ জয় আপনি কর্কট হলে। সো বন্ধুরা দেখতে হবে জব স্টেবিলিটি এবং কার্যসিদ্ধি। আমাকে এই চেয়ার থেকে কেউ নড়াতে পারবে না, এটা হবে নীতি। তো দেখুন, দাম্পত্য অ্যাভারেজ, প্রেমও অ্যাভারেজ। কাজের দিন কাজ করুন, ইমোশনের জায়গা কিন্তু অতটা নেই। আমি কি বলছি, ব্রেন ওয়ার্ক, বুদ্ধিমত্তার প্রয়োগ, এখানে কিন্তু ইমোশন হয় না, এটা বুঝতে হবে। সন্তান ঠিক আছে, বিদ্যাটা একটু ডিস্ট্র্যাক্ট রয়েছে, পারিবারিক কর্তব্যগুলো ভালো, এবং ফ্রেম বা নাম চলতে পারে। ল বা লিগাল নিয়ে প্রবলেম নেই, তো পজিটিভিটির জায়গা অবশ্যই থাকছে। পুনর্বসু, কন্ট্যাক্টস বাড়ান। পুষ্যা, সুযোগ সন্ধানী হন দয়া করে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আগামীকালকে সিনিয়রদের সাপোর্ট নিন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি সিংহ রাশি। আপনি সিংহ, সবুজ ব্যবহার করছেন, 4 ব্যবহার করছেন, অবশ্যই কাকে ডাকছেন? গণেশজিকে ডাকছেন। সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে, কালকে চলার ক্ষেত্রে 9:50, 11:30 দেখব, 11:50 এখান থেকেই বলতে পারি, 2:40, 45 আর 2:45 স্টেবল সময়। সিংহর শরীর ভালো, পরিবারের শরীর ভালো, টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, কেনাকাটি কিছু কেনাকাটি কিছু কেনা চলতে পারে। বাট বন্ধুরা দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না। আপনি আপনার জোনে থাকুন, আপনি যতটা পারবেন সেই অনুযায়ী চলুন। এক্সট্রা হেডেক, এক্সট্রা প্রেশার, বেশি শো অফ করা যাবে না কিন্তু বন্ধুরা, কারণ কালকে চন্দ্রের অবস্থানটা 4th হাউসে, ইমোশন দেখিয়ে অসুবিধা আছে, এবং 4th-এ নিচস্থ চন্দ্র, তো ইমোশন দেখাতে গেলে প্রবলেম রয়েছে। কারণ বুঝতে হবে অনুরাধা নক্ষত্র, শনি নক্ষত্র, ডিলে হয়ে যাবে, বেগ চেপে যাবে, তো এই প্রেশারটা কিন্তু কালকে থাকছে। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, বিজনেস ভালো হতে পারে, বিজনেস ইমোশনাল টাচটা রাখবেন, যাও না নিয়ে যাও, একটা রেগুলার সার্কেলে ব্যবসা হচ্ছে, এবং চাকরিতেও আমি রেগুলার সার্কেলেই থাকতে বলছি, কিন্তু এটা বুঝবেন, মানে মোটামুটিভাবে চলছে বা চালিয়ে নিচ্ছেন, এবং আপনি হাউস ওয়াইফ হলেই 19-20 একটু তেতো, একটু ভালো, সব মিশিয়ে চলছে। দাম্পত্য ঠিক আছে, প্রেম খারাপ নয়, আপনি যতটা ধৈর্য, নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন ততই ভালো রেজাল্ট আসছে। বিদ্যা ভালো হলেও লিগালটা ভালো নয়, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা ভালো নয়। সন্তান সুখ ভালো, এবং 1-to-1 ডিল করা, মানুষজনদের সাথে ডিল করা, এবং কথা বলা, কথা এগোনো, এই জায়গাটা কিন্তু একটু দেখে বা বুঝেই চলতে হবে। কোনো টক্সিসিটির জায়গায় যাওয়া যাবে না। সোজা সাপটা জীবন, সাদা মাটা থাকা, এটা বেটার। সিংহ রাশি, মঘা নক্ষত্র, একটু বুঝে কথা বলবেন, কিন্তু কাজ ভালো হচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, সব মিলিয়ে গড়পড়তা রেজাল্ট আসবে, ব্যাপক কিছু হবে না। উত্তর ফাল্গুনী, লোকের প্রত্যাশার চাপে চাপা পড়ে যাবেন, এটা কিন্তু সমস্যার। কন্যা রাশি, নেক্সট রাশি কন্যা রাশি, ব্ল্যাক ব্যবহার করবেন, গণেশজিকে ডাকবেন। 5-8 ব্যবহার করছি, 9:55, 11:25 দেখে ওখান থেকে চলতে পারে প্রায় 2:40 পর্যন্ত, পুরো সময়টা ভালো হচ্ছে। 11:25 পরের সময়টাই চলুন। বন্ধুরা কন্যার কিন্তু শরীর নিয়ে ভোগান্তি, স্পেশালি বাচ্চার শরীর নিয়ে ভোগান্তি, ছোটোগুলো, খুদেগুলো, কচিগুলো, শরীর সাবধান,
এটা লক্ষ্য রাখতে হবে। আমি কন্যার মানুষ হলে, কন্যার জাতক জাতিকা হলে ফাইন্যান্সের জায়গা ঠিক আছে, চাকরি ক্ষেত্রে অত্যন্ত স্টেবল, ভ্যালু অ্যাড হচ্ছে, ভ্যালুয়েবল কাজ হচ্ছে এবং নিজের গুরুত্ব বুঝে এগোবেন। একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, ক্রিকেটার, ফুটবলার আপনার সাথে পাড়ায় ক্রিকেট খেলবে না, কোনোদিনই খেলবে না, কোনো দিন না। হয়তো একটুখানি মাঝে কোনো সময় আসতে পারে চোখের সামনে, বাট তারা তাদের ভ্যালুটা জানে, তারা সেই জায়গা। তো এই ব্যাপারটা বুঝুন। আপনি যখন কন্যার মানুষ, ভ্যালু থাকুক, সকলের সাথে আপনি চলতে পারবেন না, আপনার একটা ওয়েট আছে, ওই ওয়েটটা কালকে মেনটেন করলেই আপনি সাকসেস পাবেন এবং পজিটিভ জায়গা রয়েছে। ইভেন বিজনেস কোয়ালিটিতে খেলতে হবে, দৈব সাপোর্ট করছে, বাট নিজের জোন, নিজের জায়গা, নিজের ভ্যালু কতটা আমার লেভেল বুঝতে পারলে সাকসেস রয়েছে। অনেকে বোঝেন না এবং অনেকে বেশি বোঝেন। কি হয়, আমার পকেটে 20 টাকা রয়েছে, আমি কোনো বড় রেস্টুরেন্টে ঢুকে ভাবছি বিরিয়ানি খাবো, আরে ভাই হবে না তো। তাহলে আমার কষ্ট বাড়বে। আমার বন্ধুটা খাচ্ছে, আমি কেন খাচ্ছি না? তার আছে, খাচ্ছে। সো এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। কালকের দিনে আপনি যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন, পজিটিভ রেজাল্ট পাবেন। দাম্পত্য জীবনের অ্যাভারেজ চলছে, প্রেমের সাফল্য, প্রেমের গণ্ডগোল মিটবে, বন্ধু ঠিকঠাক, কিছু মানুষ, প্যারেন্টসদের সাপোর্ট থাকলেও ফ্যামিলির সাপোর্ট কম। আপনি হাউসওয়াইফ হলে চাপ আছে, লক্ষ্য রাখবেন। বিদ্যা ভালো, লিগাল ভালো, অবাধ্য সন্তান অথবা সন্তানের হেলথ নিয়ে প্রবলেম, তো সন্তান সুখে বাধা, সন্তানের জায়গা নিয়ে সমস্যা, কিছু ক্ষেত্রে সন্তান নিয়ে সমস্যা, দৈব সাপোর্ট করবে, তবে রেজাল্ট পজিটিভ। ভ্যালু হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ, আপনাকে রিকোয়েস্ট করা হতে পারে। যদিও আপনি হাসতে পারেন যে কন্যা রাশিকে আবার কেউ রিকোয়েস্ট করে নাকি, করবে, করে দাও, এটা দেখে দাও, এই জায়গাটা বললে তখন এগোনোটা, মানে একটু ওয়েট মেনটেন করা। উত্তর ফাল্গুনী নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখবেন। হস্তা নক্ষত্র, আগামীকালকে চারিদিকটা দেখে কাজ করছেন। চিত্রা, যখন আপনার চিত্রা নক্ষত্র বা আপনি চিত্রা নক্ষত্রের মানুষ, আগামীকালকের দিনে ছোট ছোট ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তিগুলো কিন্তু চলছে, লক্ষ্য রাখবেন। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে ছাই অথবা একদম হালকা সবুজ, কচি কলা পাতার যে রঙটা বা এই টাইপগুলো চলতে পারে। কালকের দিনে 8 চলছে, নাম্বার 8 চলছে। কালকে আমি কাকে ডাকছি? গণেশজিকে ডাকছি। আমি তুলার জাতক বা জাতিকা বা মানুষ হলে, তুলা রাশি আগামীকালকে 12:10 থেকে 2:35 এটাই সময়, 9:40 থেকে 11:30 দেখে ব্যবহার করছেন। তুলার শরীর ভালো, তুলা ইনভেস্টমেন্ট চাপের, ট্রাভেল হতে পারে, বাট ইনভেস্টমেন্ট চাপের, একদম লিমিটেড থাকুন, একদম ধীরে সুস্থে বুঝে শুনে সামলে কালকের দিন কিন্তু ভোগাবে। কথার জালে জড়াবেন, দায়িত্ব নিতে গিয়ে আটকাবেন এবং প্রেশারটা বেড়ে যাচ্ছে। একে গরম, মাথা খারাপ হচ্ছে, তারপরে কাজের প্রেশার বাড়ছে, তো অসুবিধা রয়ে যাচ্ছে। ইভেন বিজনেস, আমার প্ল্যান ফ্রুটফুল রেজাল্ট দিচ্ছে না, আমি যেভাবে হিসাব করছি সেটা আসছে না, এই জায়গাটা কিন্তু প্রবলেমের। সো তুলা অ্যাকচুয়ালি প্রবলেম, প্রেশার, চাপ, স্ট্রেস, টেনশান সব মিলিয়ে একটা অস্বস্তির জায়গা থেকে যাচ্ছে। তো বন্ধুরা, আমি তুলা হলে আমাকে ব্যাড ফেস কালকের দিনে চলছে। ইভেন হাউসওয়াইফরা, আপনি যতই ভালো করে মাংস রাঁধুন, বলবে না না ওই বিয়েবাড়ির মতো হয়নি। আরে বিয়েবাড়িতে রাঁধুনি, বড় বড় রাঁধুনিরা, তো ব্যাপারটা এইখানে। তো লোকে শুধু কম্পেয়ার করবে আগেরটার সাথে, ভালোটার সাথে, বা এইটা সমস্যা হয়ে যেতে পারে। তো অ্যাভারেজ রেজাল্ট, দায়িত্ব বুঝে নেবেন, এটা কিন্তু ঘটনা। সন্তান সুখ ভালো, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড কিছুটা, পুরোটা নয়, প্রেম ভালো, বন্ধুত্ব কিন্তু গড়পড়তাই বলছি। আর পারিবারিক জীবন মোটামুটি সব মিলিয়ে চালিয়ে নিন, দেখে শুনে বুঝে শুনে চালিয়ে নিন। সন্তান ঠিক আছে, বিদ্যা ঠিক আছে, ল নিয়ে প্রবলেম নেই, বাট লোকের অ্যাক্টিভিটিস, হাবভাব বা কথাবার্তা, এগুলো কিন্তু একটু জ্বালাবে বা এগুলো কিন্তু একটু ভোগাবে, এটা বলতে পারি। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে অহেতুক মানসিক অস্থিরতা, স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে টুকরো টাকরা বিষয় নিয়ে ভোগান্তি, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনো ফালতু ঝামেলা আসতে চাপতে পারে, মাথার ওপর চেপে যেতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। তুলার পর কে আসে? বৃশ্চিক রাশি আসে। বৃশ্চিক রাশির দিন স্টেবল দিন কালকের দিন,
পজিটিভ দিন, পজিটিভ ভাইবস কিন্তু আসছে। টেনশন খতম হওয়া, স্ট্রেস ক্লিয়ার হওয়া, ব্লু ব্যবহার করা, 7 ব্যবহার করা। কাকে ডাকবো? ডাকবো আমি গণেশজিকে, প্রত্যেকে আমরা ডাকবো গণেশজিকে। 11:40 থেকে 2:55 শুভ সময়, 9:50, 11:25 দেখে ব্যবহার করছি। বন্ধুরা, টাইম মেনটেন করতে সমস্যা হবে, সময়ের একটা সমস্যা দেখাচ্ছে। আমি এবং আমার ফ্যামিলির শরীর ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নয়, খুব একটা ভালো নয়, এটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কালকে প্রবলেম সলভ হতে পারে, স্ট্রেস খতম হতে পারে, অস্বস্তি অশান্তি খতম হতে পারে, কর্মক্ষেত্রে কোনো বিবাদ, কোনো গণ্ডগোল, কোনো ঝুট ঝামেলা মিটতে পারে। তো বন্ধুরা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে বা এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। ব্যবসা ভালো হচ্ছে, কথা বলতে পারেন, দায়িত্ব নিতে পারেন এবং নিজের ভেতর থেকে একটা পজিটিভ এনার্জি এনে কাজ করুন। আমার মনে হয় কালকের দিনে আপনি সেখান থেকে বা সেই জায়গাগুলো থেকে বেটার রেজাল্ট আসতে পারে। বৃশ্চিক রাশি দাম্পত্য জীবন গড়পড়তা, বন্ধুরা অনেক কিছু খাবে। আপনি প্রফেশনালিজম মেনটেন করবেন, প্রফেশনাল থাকবেন, কিন্তু বন্ধু বান্ধবী প্রেম এইসবে আটকে পড়লে, প্রেম মানে প্রেম ভালো, কিন্তু কর্মক্ষেত্রে কোনো অতিরিক্ত প্রেম, এটা কিন্তু খারাপ, এটা একটু লক্ষ্য রাখবেন। এডুকেশান খুব ভালো, ল খুব ভালো, কিন্তু কিছু ক্ষেত্রে আপনার ভুলে আপনার কোনো সমস্যা, কোনো জটিলতা, কোনো ট্রেস তৈরি হতে পারে। প্যারেন্টসদের সাপোর্ট পাবেন, দাম্পত্যের সাপোর্টটা পাবেন, সন্তান নিয়ে একটু ভুগতে পারেন। ওভারঅল ভালো চলছে, বাট যে কোনো প্রবলেম, সেটা হাজব্যান্ড ওয়াইফেরও প্রবলেম, ক্লিয়ার করুন, জটিলতা থেকে মুক্তি। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ব্যাপারে থাকবেন না। অনুরাধা নক্ষত্র, টাইম নেবেন, টাইম নিয়ে কাজ করুন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি আরও বেশি ক্রিয়েটিভিটি দেখাতে পারেন, ক্রিয়েটিভ হওয়া যাবে, এটা কিন্তু ঘটনা। তো এটা বৃশ্চিক গেল। ধনু এলো, আপনি যখন ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকা, দিন কিন্তু ভালো হচ্ছে বস। চাপ কাটবে, চাপ কাটবে, চাপ ক্লিয়ার হতে পারে, মানসিক চাপ ক্লিয়ার হতে পারে। ধনুর শরীরটা ভালো থাকছে, পরিবারের শরীরও ভালো থাকছে। ধনু কালকের দিন মোটামুটি 11:40 থেকে 2:35 শুভ, শুভ। 9:30, 11:15 দেখে ব্যবহার করছেন। কালকে সবুজ টাইপ, কালকে কাকে ডাকবো? কালকে 4 ব্যবহার করব। অবশ্যই গণেশজিকে আমরা ডাকবো। শরীর ভালো হচ্ছে, প্যারেন্টসদের শরীরও কালকের দিনে ভালো চলছে বা ভালো থাকছে। ফাইন্যান্স স্টেবল, অর্থের ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। মারাত্মক মানসিক চাপ থেকে মুক্তি, কোনো ঝুট ঝামেলা, কোনো অশান্তি, কোনো বোঝা, এগুলো কিন্তু ক্লিয়ার হতে পারে আগামীকালকে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো ধনুর একটা স্মুথনেস আসছে এবং নিজের মতো করে চলুন, অনেকটা কাজে গিয়ে নিয়ে যেতে পারবেন। লাক সাপোর্ট করছে, ইভেন বিজনেসটা ভালো। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পাশে থাকার কেউ কালকে পেতে পারেন। আমি বিগত 4-5 দিন ধরে দেখুন এই কথাটাই বলছি, এই জায়গাটা কিন্তু ভালো চলছে এই মুহূর্তে। ইভেন প্রেম ভালো হচ্ছে, দাম্পত্য খুব একটা ভালো হচ্ছে না ধনুর জাতক বা জাতিকাদের। ধনু সন্তান সুখ খুব ভালো, লটা গণ্ডগোল করছে। এডুকেশান অ্যাভারেজ মোটামুটি, এবং এডুকেশানের চাপটাও একটু বাড়বে বা বাড়তে পারে। ধনুরাশির জাতক বা জাতিকারা কালকের দিনে স্টেবিলিটি, কথাবার্তা এগোনো যায়, প্রিপ্ল্যান্ড থাকা, নিজের মতো চলা, আরামসে চলা, এক্সপেক্টেড বেটার। ধনু মূলা নক্ষত্র, কালকের দিনে মূলার জাতক বা জাতিকা, মূলা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে একটু ঝুট ঝামেলা, বাট পেরিয়ে যেতে পারবেন। হ্যাঁ, পেরিয়ে যেতে পারবেন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে কন্ট্যাক্টস বিল্ড হতে পারে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, উত্তরাছাড়া নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে একটু সিক্রেসি মেনটেন করতে হবে, এটা প্রয়োজন বা এটা দরকার। নেক্সট রাশি মকর। আমি বৃষকে বলছিলাম সার্বিক সাফল্য, মকরকে বলছি নীল 3, গণেশজি 11:30, 3টে, পারলে কাজে লাগান। 9:50, 11:25 দেখে ব্যবহার করুন।
ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, নতুন দায়িত্ব নেওয়া যায়, ক্রিয়েটিভিটি দেখানো যায়, আমি বেস্ট। চলুন না, দেখি না হয় কি না। মকরের শরীর ভালো, পরিবারের শরীর ভালো, টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। কিছু ক্ষেত্রে পরিবারের শরীরটা একটু ভোগাতে পারে, বাট ম্যানেজেবল। ট্রাভেল বেগ দেবে, কর্মসিদ্ধি এবং অ্যাগ্রেসিভ মোডে থাকা, দেখেই নেবো, করে নেবো, বুঝে নেবো, এটা বেটার কালকের দিনের জন্য। মানসিক দৃঢ়তা, স্থিতিশীলতা প্রয়োজন। বিজনেস বাড়বে, অনেকের তুলনায় বেটার হবে। যে কাজ করবেন, দেখুন প্রত্যেকটা কাজের চাপ আলাদা আলাদা। ক্রিকেট খেলা ধরে নিন, ক্রিকেট খেলা টেস্ট 5 দিন চলে, 5 দিনের চাপ। ওয়ান ডে 50 ওভার করে 100 ওভার চলে, 7 ঘন্টা 8 ঘন্টার চাপ। আবার টি-20 কুড়ি ওভার করে 40 ওভার চলে, তার চাপ। তো ফিল্ড এক হলেও চাপ আলাদা হতে পারে, দায়িত্ব আলাদা হতে পারে। তো কাজ কালকে ভালো হচ্ছে, দাম্পত্য ভালো নয়, প্রেম মোটামুটি। পরিবার, ফ্যামিলি, হাউস ওয়াইফ হলে কালকে কর্তব্য পালন যথেষ্ট ভালো। ইভেন সন্তান সুখ কালকের দিনে ভালো চলবে, ভালো হবে বলতে পারি। ল থেকে সাবধান, বিদ্যাস্থান ভালো। পারলে ঘাটা মারুন কালকে, খেলা কিন্তু জমে যাবে কালকের দিনে। আপনি যখন মকরের মানুষ, ভালো রেজাল্ট আছে, অনেক ভালো রেজাল্ট রয়েছে। দেখুন ভালো সবাইকার ক্ষেত্রে হয় না, হবেও না, সবাইকার ভালো হয় না, এটা ফ্যাক্ট। ভালো কিছু জনের হয়। তো পারলে কালকে ভালোটা করার ব্যবস্থা করবেন। উত্তরা ছাড়া কালকে অনেকের থেকে এগিয়ে থাকবেন। শ্রবণা নক্ষত্র, কোনো বড় সিদ্ধান্ত, বড় কার্যসিদ্ধি। ধনিষ্ঠা নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখবেন, নাহলে কিন্তু সমস্যা বাড়বে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি অ্যাভারেজ রেজাল্ট, কিছুটা প্রেসার, বাট সার্বিকভাবে চলা চালিয়ে নেওয়া। কিছু লোক আপনাকে একটু চাপে ফেলার চেষ্টা করতে পারে, কিন্তু একটা গ্রুপে কাজ করাটা বেটার। গ্রিন গণেশজি 11:50 থেকে 2:45 শুভ হচ্ছে। 9:55 মানে 10:05 থেকে 11:20 দেখে 4 ব্যবহার করব, গণেশজিকে ডাকবো। শরীরগুলো খুব একটা ভালো নয়, বাবা মারও। বাচ্চার শরীর ভালো, সন্তান সুখ ভালো, সন্তানের স্বাস্থ্য ভালো হচ্ছে, ফাইন্যান্স স্টেবল, ট্রাভেল বেগ দেবে। অ্যাভারেজ থাকুন, লিমিটেড কাজকর্ম, প্রেসারে ফেলতে চাইতে পারে কিছু শত্রুতা, কিন্তু শত্রুতাটা এইভাবে এমন কথা বলে দিল, ডিমোটিভেট হয়ে গেলেন। আপনার মনের মধ্যে ওগুলো চলতে থাকলো, পাজেলড হলেন, বা গা জ্বললো, গায়ে লাগলো, মাথা গরম হয়ে গেল। এই জায়গাটা ঠান্ডা মাথায় গ্রুপে 5 জনকে নিয়ে অনেকটা কাজ এগোতে পারে আগামীকালকে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, ব্যবসা ভালো হচ্ছে, অবশ্যই ভালো হচ্ছে কুম্ভ, এবং যারা সেলস বা মার্কেটিং, ভালো রেজাল্ট পাবেন। দাম্পত্য ভালো, প্রেম কিন্তু কাঁদাবে। বাবা মার সাথে সম্পর্ক খারাপ হতে পারে। ভাই বোন, কর্তব্য বাদ বাকি ঠিক আছে। হাউস ওয়াইফ হলে সিনিয়রদের সাথে সম্পর্ক একটু লক্ষ্য রাখবেন। সন্তান নিয়ে প্রবলেম নেই। ল ভালো, এডুকেশনটা একটু খেয়াল রাখতে হচ্ছে আপনি কুম্ভের মানুষ হলে। তো কুম্ভ বুঝে চলবেন, কিছু জনের থেকে একটু বুঝে থাকবেন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, মানে আমি কুম্ভ, আমার ধনিষ্ঠা নক্ষত্র। বন্ধুরা, কিছু অযোগ্য লোকজনদের থেকে সাবধান। শতভিষা নক্ষত্র, সিনিয়ররা কিছু ক্ষেত্রে না একটু বাজে ব্যবহার, টেরা ব্যাকা কথা বলা, একটু লক্ষ্য রাখবেন। পূর্ব ভাদ্রপদ, টাকার ব্যাপারে একটু সাবধান। মীন রাশি, মীন রাশি মারাত্মক একটা চাপের পরিস্থিতি বা সমস্যা তৈরি হচ্ছে। ঝুট ঝামেলা, অ্যান্টি গ্রুপ তৈরি হচ্ছে। হালকা সবুজ ছাই 6, 7, 6 এবং 7। গণেশজি 12:25 এটাই সময়। মোটামুটি 9:40 থেকে 11:35 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো, টাকা দেখাবেন না, টাকা রিলেটেড ডিসিশানসও নেবেন না। খুব প্রয়োজনে হলে অবশ্যই মুদিখানা, চাল ডাল কিনতে হবে, ওষুধ কিনতে হবে, এগুলো তো মাস্ট। কিন্তু যেগুলো একদিন আটকে দেওয়া যায় সেগুলো বলছি। ট্রাভেল দেখে করবেন। চাকরি ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ মেপে, খুব সাবধানে, অনেকটা দেখে, আমার মনে হয় এটা বেটার হবে কালকের দিনে মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ব্যবসাও ব্র্যান্ডেড নিয়েই করবেন, এবং এদিক ওদিক করার দরকার নেই। লোকজন আপনাকে ওপর নজর রাখছে, চাপটা আছে। এবং কর্মক্ষেত্রে ধরুন আপনি খুব এফিসিয়েন্ট, খুব বিশ্বাসযোগ্য, বা খুব তো অনেকের পথের কাঁটা হয়ে যাচ্ছেন কালকের দিন, এটাই চাপের। সন্তান সুখ ভালো হচ্ছে। ল কিন্তু ভালো নয়,
পারিবারিক জেলাসি, আমি বাবা মা বলছি না, জ্ঞাতি থাকবে, এডুকেশন যথেষ্ট ভালো। তো স্টুডেন্টরা, একজন ছাত্র বা ছাত্রী যখন আপনি, আমার মনে হয় আপনি ভালো রেজাল্ট বা আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের গুপ্ত শত্রুতা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা সেই যত যে মানে আপনার কাজ হলে আপনাকে পুরোপুরি 100% প্রেজেন্ট থাকতে হবে। রেবতী, যখন আপনি রেবতী নক্ষত্রের মানুষ, আপনি চেষ্টা করবেন রেবতীর জাতক বা জাতিকা হলে লোকজনদের থেকে একটা সেফ ডিস্টেন্স মেনটেন করার, সে যত ক্লোজ বন্ধুই হোক। বাবা মা হাজব্যান্ড ওয়াইফ বাদ দিচ্ছিস, তারা তো এটা চাকরি ক্ষেত্রে চলে যাবেন না, কিন্তু এই একটা সেফ ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করবেন। এটাই আগামীকালকে রাশিফল বন্ধুরা। আশা তো করবো ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।